আমল করেন, খোদার কসম আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সে আমলটা কি? আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমের আগে এবং সর্বহালতে যখনই ওযু করবেন, এই কটা সময় মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পর, ঘুমের আগে এবং যখনই ওযু করবেন, যখনই ওযু করবেন, ওযুর পরে আপনি চাইবেন সর্বদা ওযু অবস্থায় থাকা, সর্বদাই ওযু অবস্থায় থাকা। কি করবেন? ওযু করেছেন, ওযু করার সাথে সাথে এবং নামাজের পরে এবং ঘুমের আগে এই আমলটা করবেন। সেই আমলটা কি? সে আমলটা হলো একবার আয়াতুল কুরসি। প্রথমে সূরা ফাতিহা পড়বেন একবার, ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি একবার, তারপরে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এটা পড়বেন। কিন্তু ফাতিহা যখন পড়বেন, আয়াতুল কুরসি যখন পড়বেন, প্রত্যেকবার পড়ার সাথে সাথে শরীরে ফু দিবেন। এবং সূরা ফালাক যখন পড়বেন, প্রত্যেকটা আয়াত পড়বেন আর গোটা শরীরে ফু দিবেন, এই নিয়তে, ইয়া আল্লাহ আমার শরীরকে লোহার প্রাচীরের থেকেও কঠিন শক্তিশালী বানিয়ে দিচ্ছে। ইয়া আল্লাহ আপনি আমাকে সমস্ত রকমের জিন, জাদু, কুফুরি থেকে অবশ্যই হেফাজত করেন, অবশ্যই হেফাজত করেন। এইভাবে আমলটা করুন, এই নিয়ম অনুযায়ী আমল করুন। 5 ওয়াক্ত নামাজের পর, ঘুমের আগে এবং কিসের সময়? এবং ওযু করার সাথে সাথে, ওযুর পরে এই আমলটা নিয়মিত করুন ইনশাআল্লাহ। কারো কোনো ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে ইনশাআল্লাহ।